আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহর এমন এক বিশেষ তালিকা আছে যেখানে খুব অল্প কিছু মানুষের নাম লেখা থাকে। আর যদি আমি বলি আপনার নাম হয়তো সেই তালিকায় লেখা হয়ে গেছে। আপনি যতবার ভুল করেন তবুও আল্লাহ আপনাকে থামিয়ে দেন না, বরং আবার সুযোগ দেন। আপনি যত কষ্ট পান, মানুষ ছেড়ে যায়, তবুও কোথাও একটি অদ্ভুত শান্তি এসে পড়ে মনে। সম্ভবত আপনি বুঝতে পারছেন না যে আপনার নাম হয়তো ইতিমধ্যেই আল্লাহর বিশেষ তালিকায় লেখা হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। সব মানুষ সমান নয়, সবাই আল্লাহর প্রিয় নয়। কিন্তু কিছু মানুষ আছে যাদের জীবনে আল্লাহ নিজ হাতে লিখে দেন যে আমার বান্দা, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিশেষ কিছু বানাবো। একটি প্রশ্ন করি, যদি আল্লাহ আজ বলতেন আমি তোমাকে বেছে নিয়েছি, আপনি কি বিশ্বাস করতে পারতেন? নাকি বলবেন যে আমি তো পাপী, বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না, কারণ আপনি হয়তো বুঝতেই পারছেন না আল্লাহ আপনাকে তার বিশেষ বানিয়ে ফেলেছেন। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেই আমলটি করলে আল্লাহ তার জন্য প্রত্যেক কষ্ট থেকে মুক্তির পথ, প্রত্যেক দুশ্চিন্তা থেকে প্রশান্তি এবং এমন রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, আপনি যদি ভাবেন আমি তো সাধারণ একজন মানুষ, আমি কিভাবে আল্লাহর বিশেষ তালিকায় থাকতে পারি, তবে আজকের ভিডিওর শেষে আপনি নিজের সম্পর্কে যেটি জানবেন সেটি আপনার জীবনটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। দুনিয়া কোটি কোটি মানুষ আছে, সবাই নামাজ পড়ে না, সবাই আল্লাহকে ভাবে না, সবাই তাওবা করে না। কিন্তু আল্লাহ কাদের নাম তার বিশেষ তালিকায় লেখেন, কাদের জন্য ফেরেশতারা দোয়া করে, কাদের জন্য আল্লাহ বলেন আমি তার সঙ্গে আছি। আচ্ছা, আমরা সেই ৫টি লক্ষণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ, যেগুলো দেখা দিলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, ভালোবেসেছেন এবং তার কাছে টেনে নিচ্ছেন। তো চলুন শুরু করি আজকের সেই রহস্যময় লক্ষণগুলোর আলোচনা। প্রথম লক্ষণ, আপনি বারবার হারাচ্ছেন কিন্তু হারিয়ে যাচ্ছেন না। হয়তো আপনি চাকরি হারিয়েছেন, সম্পর্ক হারিয়েছেন, বন্ধুরা আপনাকে ছেড়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে আপনি ভেতর থেকে ভেঙে পড়লেও শেষমেশ টিকে যাচ্ছেন। এই স্থিতিশীলতার কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আল্লাহর বিশেষ নজরদার। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। হ্যাঁ, প্রথমে এটি কষ্টের মতো লাগে। যাদের আপনি ভালোবাসেন তারা হঠাৎ দূরে সরে যায়, বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে, পরিবার বোঝে না, আপনি একাকী হয়ে পড়েন। কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি আল্লাহর গোপন ব্যবস্থা। তিনি আপনাকে মানুষ থেকে সরিয়ে নিচ্ছেন যাতে আপনি তার কাছে আসতে পারেন। ভাবুন তো, নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকেও তো একা করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই একাকিত্বই তো তার জীবনের ভাগবদল। যদি আজ আপনি একা, বলে যাবেন না, আল্লাহর পরিকল্পনা আপনার জন্য শুরু হয়ে গেছে। আপনি যখন ভাবেন সবই শেষ, ঠিক তখন আল্লাহ নতুন এক দরজা খুলে দেন, কারণ আপনি সেই মানুষদেরই একজন যাদেরকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন। দ্বিতীয় লক্ষণ, আপনি বারবার তাওবার দিকে টান অনুভব করছেন। একসময় আপনি গুনাহ করতেন দ্বিধাহীনভাবে, কিন্তু এখন গুনাহ করার পর বুকের ভেতর আগুন জ্বলে, অস্বস্তি লাগে, মন শান্ত থাকে না। এটি কোনো দোষবোধ না, এটি আল্লাহর দয়া। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ তাওবার চিন্তা দেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তিনি তাকে গুনাহের পর অনুশোচনায় ফিরিয়ে দেন। একজন সাধারণ মানুষ একবার কষ্টে হার মানে, কিন্তু যাদের নাম আল্লাহর বিশেষ তালিকায় থাকে তাদের কষ্ট আল্লাহ পরীক্ষা হিসেবে দেন, ধ্বংসের জন্য নয়। আপনি যতই ভেবেছেন যে শেষ, তবু ভেতরে কোথাও এক টুকরো আলো ছিল যা বলে, না, আমি এখনো হারবো না। এটাই সেই ইশারা। আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছেন, কারণ আপনি তার কাজের জন্য নির্বাচিত। ভাবুন তো, কত মানুষ গুনাহ করে অথচ তাদের মনে একটু অনুতাপ আসে না, কিন্তু আপনি কাঁদছেন, সেটাই প্রমাণ আপনি নির্বাচিত। তৃতীয় লক্ষণ, জীবনে কষ্ট বাড়ছে কিন্তু শান্তি কমছে না।
বাহ্যিকভাবে আপনি হয়তো সংগ্রামে আছেন, কিন্তু গভীরে এক অদ্ভুত শান্তি, এক ভরসা কাজ করছে। আল্লাহ আছেন। এই অদৃশ্য তৃপ্তি শুধুমাত্র সেই মানুষদেরই দেন যাদের নাম তার তালিকায় আছে। হঠাৎ আপনি গুনাহ করতে করতে অস্বস্তি বোধ করেন, হঠাৎ কোরআনের আয়াত আপনার মনে লাগে, হঠাৎ নামাজের সময় চোখে পানি আসে যেখানে আগে কিছুই অনুভব করতেন না। এটি কাকতলীয় নয়, এটি দাওয়াত, আল্লাহর আহ্বান। তিনি আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন। আপনি কি লক্ষ্য করেছেন, কখনো কখনো ছোট্ট একটি ভিডিও, একটি দোয়া আপনার ব্যথরকে কাঁপিয়ে দেয়? এটাই সেই আরামত। আল্লাহ আপনার আত্মাকে জাগিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখুন, আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি। কষ্ট যখন বাড়ছে কিন্তু তবুও মন শান্ত, বুঝে নিন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং কাছেই রেখেছেন। চতুর্থ লক্ষণ, আপনি হঠাৎ করে একাকিত্ব ভালোবাসতে শুরু করেছেন। আগে যেখানে বীর, মজা, আড্ডা ভালো রাখত, এখন সেখানে অশান্তি লাগে। বরং আপনি নিঃশব্দে বসে থাকতে চান, চিন্তা করতে চান, কোরআন পড়তে চান। এটি আল্লাহর এক বিশেষ ইশারা। তিনি আপনাকে দুনিয়ার হইচই থেকে সরিয়ে নিচ্ছেন, নিজের দিকে টানছেন। যখন আল্লাহ ভালোবাসেন, তিনি আপনার হৃদয়ে অনুশোচনার আগুন দেন। আপনি পাপ করেন কিন্তু শান্তি পান না, রাতের বেলা কাঁদতে ইচ্ছে করে। কেন? কারণ আল্লাহ আপনার হৃদয়কে এখন নিজের পথে বাঁকিয়ে দিচ্ছেন। যে মানুষ পাপের পরেও ঘুমিয়ে যায় নির্ভর হয়ে, সে এখনো সেই বিশেষ তালিকায় ওঠেনি। কিন্তু আপনি যদি কাঁদেন, যদি তাওবার তাগিদে বুক ফেটে যায়, জেনে রাখুন আপনি সেই নির্বাচিতদের একজন। অনেকেই ভাবে আমি একা হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবে আপনি একা হচ্ছেন না, আপনি নির্বাচিত হচ্ছেন। আল্লাহ বলেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো তাদের কাছে আছি। পঞ্চম লক্ষণ, আপনি হঠাৎ দায়িত্ববোধ অনুভব করতে শুরু করেছেন। আগে নিজের জীবন, আনন্দ, ভবিষ্যৎ শুধু নিজের জন্য ভাবতেন, এখন অন্যের কষ্টে মন কাঁদে, অন্যকে সাহায্য করতে ইচ্ছে করে। এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। কারণ আল্লাহ বলেন, আমি আমার প্রিয় বান্দাদের রহমতপূর্ণ বানাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আপনি নামাজে ফিরে আসেন, হঠাৎ কিছু সহজ হতে শুরু করে। যেই কাজ আটকে ছিল খুলে যায়, যেই সমস্যা ছিল সমাধান নিজ থেকে আসে, যেই ভয় ছিল তা হারিয়ে যায়। এগুলো অলৌকিক মনে হয় না, এগুলো আল্লাহর দয়া, যা তিনি কেবল তার প্রিয় বান্দাদের জন্য পাঠান। বলুন তো, এই 5টি লক্ষণের মধ্যে কয়টি আপনার জীবনে আছে? যদি 3টিরও বেশি মিলে যায়, তাহলে অভিনন্দন, আপনার নাম হয়তো আল্লাহর বিশেষ তালিকায় লেখা হয়ে গেছে। যদি আপনি এখন অন্যের প্রতি কোমল হচ্ছেন, সাহায্য করতে চান, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে তার প্রতিনিধি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো এখনো বুঝে উঠতে পারেননি, কিন্তু আল্লাহ আপনার নাম লিখে ফেলেছেন তার প্রিয়দের তালিকায়। এই জন্য আপনি আজ এই ভিডিওটি দেখছেন, এই জন্য আপনার ভেতর পরিবর্তনের আগুন জ্বলছে। যারা আল্লাহর বিশেষ তালিকায় থাকতে চায়, তাদের 3টি জিনিস কখনো ছাড়তে নেই: নামাজ, তাওবা এবং কোরআনের সংস্পর্শ। কারণ এই 3টি কাজ আপনাকে আল্লাহর বিশেষ বানায়। আর এই 3টি হারালে আপনি সেই তালিকা থেকে মুছে যেতে পারেন। কিন্তু জানেন কি, আল্লাহ যাদের বিশেষ বানান, তাদের জীবনে পরের ধাপে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে, যা এক ধরনের গোপন পরীক্ষা। সেই পরীক্ষার ইঙ্গিতগুলো কি, আল্লাহ কাকে কিভাবে যাচাই করেন, তো ইনশাল্লাহ সেটিই জানবো আমার পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ যখন কারো যোগ্যতা যাচাই করেন, তখন তিনি এই 3ভাবে পরীক্ষা নেন। তো ভিডিওটির নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার বিশেষ তালিকায় স্থান দেন, আমাদের অন্তরকে তাকতে ফিরিয়ে দেন এবং আমাদের জীবনের সব কষ্টকে জান্নাতের প্রস্তুতি বানিয়ে দেন। আমিন। তো চলুন এইবার জেনে নিই সেই বিশেষ আমলটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, প্রতিদিন ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তার জন্য প্রত্যেক কষ্ট থেকে মুক্তির পথ, প্রত্যেক দুশ্চিন্তা থেকে প্রশান্তি এবং এমন রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। এই আমল আপনার জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, অন্তরের অন্ধকার দূরে হয়, মন শান্ত হয়, গোপন কষ্ট বন্ধ দরজা একে একে খুলতে শুরু করে। তো আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলটি সবসময় করার জন্য।